নমস্কার। এডুকেশন ম্যাথ চ্যানেলে সবাইকে স্বাগত। গতকাল কেন্দ্র সরকার যে 3% ডিএ বাড়িয়েছে সেই সম্পর্কে আজ আনন্দবাজার পত্রিকায় কি লেখা হয়েছে দেখুন। 3% ডিএ বাড়ালো কেন্দ্র, রাজ্য সেই তিমিরেই। দুর্গাপুজোর মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য 3% অতিরিক্ত মহার্ঘ ভাতা বা ডিএ ঘোষণা করল মোদী সরকার। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত হয়েছে। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএর হার 55% থেকে বেড়ে হলো 58%। এর জন্য কেন্দ্রের কোষাগারে বছরে প্রায় 10,084 কোটি টাকার আর্থিক বোঝা চাপবে। প্রায় 49.19 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং 68.72 লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। নতুন ডিএর হার কার্যকর হবে 1 জুলাই থেকে। কেন্দ্রের এই নতুন ডিএ ঘোষণার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মী ও রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ডিএর ফারাক বেড়ে 40% বিন্দুতে পৌঁছালো। কারণ রাজ্য সরকারের কর্মীরা এখন 18% হারে ডিএ পাচ্ছেন। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবি নিয়ে রাজ্য সরকারি কর্মীদের মামলার শুনানি শেষ হয়ে যাওয়ার পরে সুপ্রিম কোর্ট রায় সংরক্ষিত রেখেছে। এদিন রাজ্য কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল বলেন, পুজোর মরশুমে কেন্দ্রীয় সরকার কর্মচারীদের জন্য ডিএ 3% বাড়ালেও অন্য অনেক রাজ্য দেওয়ালির আগে বাড়তি ডিএ দেবে, কিন্তু পশ্চিমবঙ্গ 18% ডিএতে আটকে আছে। রাজ্য সরকার ডিএর ব্যবধান বাড়ানোর নীতি নিয়েছে। আমরা মামলাকারী সংগঠন রূপে সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে আছি। আমাদের দৃঢ় আশা সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের স্পেশাল লিভ পিটিশন খারিজ করে দেবে। পঞ্চম বেতন কমিশনের বকেয়াও ডিএ রাজ্য সরকারকে দিতে হবে। অন্য একটি মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্টস এমপ্লয়িজ এর সভাপতি শ্যামল কুমার মিত্র এবং সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ও বলেন, কেন্দ্রের 20 কিস্তিতে 58% ডিএ হয়ে গেল। এবার 2026 সালের 1 জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর করতে তাদের বাধা নেই, কিন্তু আমরা 18%-এ আটকে রয়েছি। আরও 40 না হলে এ রাজ্যের সপ্তম বেতন কমিশন কার্যকর হবে না। এটা বঞ্চনা। আমরা সর্বোচ্চ আদালতের রায়ের দিকে তাকিয়ে আছি। এই ছিল একটি আপডেট। নমস্কার।